ভারতের রাজধানী দিল্লি, ব্যস্ত জীবন, উঁচু দালান, আর রাত নামলে যেন সব শব্দ থেমে যায়। কিন্তু এই শহরের মাঝেই কিছু অলৌকিক ঘটনা ঘটে যায়, যা বাস্তবতা ও কল্পনার সীমা মুছে দেয়। আজকের গল্পটি এমনই এক সত্য ঘটনা, যা ঘটেছিল 2017 সালে দক্ষিণ দিল্লির মালব্য শহরে। এই ঘটনাটি প্রমাণ করে সব কিছু বিজ্ঞান দিয়ে ব্যাখ্যা করা যায় না। 2017 সালের জানুয়ারি মাস, দিল্লির মালব্য শহরের এক পুরনো বাড়িতে এক নতুন ভাড়াটিয়া আসে। নাম তার রাজীব। 25 তরুণ, আইটি কোম্পানিতে সদ্য চাকরি পেয়েছে, শহরে নতুন এসেছে, একটা সস্তা ভাড়া খুঁজছিল। তখনই এক রিয়েল এস্টেট এজেন্ট তাকে এই ফ্ল্যাটটি দেখায়। ফ্ল্যাটটা বেশ পুরনো হলেও জায়গাটা শান্ত। রাজীব একটু অবাক হয়েছিল, এত সস্তা ভাড়ায় এত সুন্দর জায়গা। কিন্তু এজেন্ট কিছু বলে না, শুধু জানায়, যদি থাকতে চাও আগে থেকেই বলে নিও, একটু অদ্ভুত ঘটনা ঘটতে পারে। ফ্ল্যাটটা বেশ পুরনো হলেও জায়গাটা শান্ত। রাজীব কিছুটা অবাক হয়েছিল, এত সস্তা ভাড়ায় এত সুন্দর জায়গা। কিন্তু এজেন্ট কিছু বলে না, শুধু জানায়, যদি থাকতেই চাও আগে থেকেই বলে নি, একটু অদ্ভুত ঘটনা ঘটতে পারে। রাজীব হেসে বলে, ভাই, ভূতটুত আমি মানি না, ড্রামা করো না। চুক্তি সই হয়। রাজীব পরে ফ্ল্যাটে। প্রথম কয়েকদিন সব স্বাভাবিক, তবে রাত বাড়লে কেমন একটা অস্বস্তি যেন ঘিরে ধরে রাজীবকে। মাঝরাতে দরজা খোলার শব্দ, রান্নাঘর থেকে কাঁটা চামচের আওয়াজ। কিন্তু উঠে দেখল সব ঠিকঠাক। একদিন রাতে রাজীব বাথরুমে যায়, হঠাৎ শুনতে পায় কে যেন ধীরে ধীরে হাসছে। সেই হাসি ঠান্ডা, মেলে আর ভয়ানক। সে চমকে গিয়ে দরজা খুলতে দেখে কেউ নেই, জানালা বন্ধ, দরজা লাগানো। পরদিন অফিসে গিয়ে রাজীব এসব নিয়ে মজা করে সহকর্মীদের বলে, কিন্তু মন থেকে ভয়টা যেতে চায় না। তারপর শুরু হয় সত্যিকারের আতঙ্ক। এক রাতে ঘুম ভেঙে দেখে তার বিছানার পাশে দাঁড়িয়ে আছে এক মহিলা। চুল এলোমেলো, সাদা শাড়ি, চোখ দুটো লালচে। রাজীব চিৎকার করে ওঠে, লাইট জ্বালায়, কিন্তু কেউ সেখানে নেই। তারপর থেকেই প্রতি রাতেই রাজীব সেই মহিলাকে দেখতে পায়। কখনো সে দরজার কাছে দাঁড়িয়ে, কখনো আয়নার পাশে, কখনো জানলার ধারে। এক রাতে রাজীব সাহস করে ফ্ল্যাটের পাশের বাড়িতে দাদুর সাথে কথা বলে। শুনে যেটা জানতে পারে সেটা হাড় কাঁপানো। এই ফ্ল্যাটে আগে এক দম্পতি থাকত। মহিলার নাম ছিল রিনা। স্বামী ওকে সন্দেহ করত, দিনের পর দিন মানসিক ও শারীরিক অত্যাচার করত। একদিন মহিলা আত্মহত্যা করে, সিলিং ফ্যানে ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়। তারপর থেকে এই ঘরে বেশি দিন কেউ থাকতে পারে না। রাজীব মাথা ঘুরিয়ে বাড়ি ফিরে আসে। সে সিদ্ধান্ত নেয় পরদিনই ফ্ল্যাট ছেড়ে দেবে, কিন্তু রাতটা তো কাটাতে হবে। রাজীব দরজার সব লক লাগিয়ে জানলা বন্ধ করে শুয়ে পড়ে। রাত ঠিক 3টে, আবার সেই আওয়াজ, হাসির শব্দ। এইবার দরজার নিচ থেকে হাওয়া ঢুকছে। দরজা খুলে যায় আপনা আপনি, আর সামনে দাঁড়িয়ে রিনা। সে বলে, তুমি তো বলেছিলে ভূত মানো না, এবার বিশ্বাস হচ্ছে? রাজীব জ্ঞান হারিয়ে ফেলে। পরদিন ভোরে প্রতিবেশীরা দেখে ফ্ল্যাটের দরজা খোলা, ভেতরে রাজীব অচেতন অবস্থায় পড়ে আছে। তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেই ঘটনার পর রাজীব দিল্লি ছেড়ে চলে যায়, আর কখনো একা সেই ফ্ল্যাটে ভাড়া নেয়নি। ফ্ল্যাটটা আজও খালি পড়ে আছে। যারা একবার যেতে চেয়েছে তারা ফিরে এসেছে আতঙ্ক নিয়ে। ভাড়াটিয়ার ঘর গল্পের শুধু একজনের গল্প নয়, দিল্লির বহু পুরনো বাড়িতে আজও কিছু ছায়া লুকিয়ে আছে, যাদের অতীত আজও বেঁচে আছে একাকিত্বের মাঝে, নিঃশুতি রাতে। আর মনে রেখো, ঘরের ভেতর কেউ নেই, কিন্তু